কি ব্যাপার গারোয়ান দাদা, এভাবে গরুর গাড়ি চালালে তো আজকার বাড়ি যেতে পারবো না। আমার বাসর তো রাস্তাতেই হবে দেখছি। ছি ছি, কি সব কথা বলে, মানুষ শুনলে যে হাসবে, এভাবে কেউ বলে নাকি? তুমি জানো না গিন্নি, অনেক কষ্টে আমি তোমাকে বিয়ে করেছি কলা, না হলে এই নিয়ে ডজন খানেক মেয়ে দেখেছি কিন্তু কেউ রাজি হয়নি। কেন রাজি হয়নি? কেন আবার? আরে আমার ছেলে মেয়েকে দেখতে হবে বলে। আমার প্রথম স্ত্রী একটা দুর্ঘটনায় মারা গেছে। কই, আমি তো এসব কিছুই জানতাম না। কেন জানলে বুঝি তুমিও বিয়ের জন্য মানা করে দিতে? এখন আর এসব কথা বলে লাভ নেই, যা হবার তা তো হয়েই গেছে। এখন সামনে কি করে সংসার করব সেটা ভাবতে হবে। আমার যে আজকে কি আনন্দ লাগছে গিন্নি, আজকে আমার মাথা থেকে একটা চিন্তা কমলো গো। কি চিন্তা কমেছে শুনি? সারাদিন কাজে থাকলেও আমার মন পড়ে থাকতো বাড়িতে। ছেলে মেয়ে দুটো একা একা কি করছে বাড়িতে, সেই চিন্তায় আমার কাজে মন বসতো না। এখন থেকে আর চিন্তা করা লাগবে না তোমার, ওদের সব চিন্তা এখন থেকে আমার। আহা, আমাকে বাঁচালে তুমি। এখন থেকে আমার আর কোনো চিন্তা নেই, কারণ ওদের দেখাশোনার জন্য তুমি তো আছো। বাড়ি পৌঁছতে আর কতক্ষণ সময় লাগবে? এই তো, এই বটতলি গ্রাম পার হলেই কুসুমপুর গ্রাম, সেখানেই আমার বাড়ি। তোমাকে বিয়ের আগে কেউ কিছু জানায়নি কেন? আমার ছেলে মেয়ে হয় না বলে না হয় আমি সংসার করতে পারিনি, তাই দাদাদের কাছে আমাকে বোঝা বলে মনে হয়েছে, তাই হয়তো তাড়াতাড়ি বিয়ে করেছে। থাক গিন্নি, তুমি কষ্ট পেও না। আমার সংসারে এসে তুমি দুটো ছেলে মেয়ে পাবে, ওরা দেখবে তোমাকে মাথায় করে রাখবে। মাথায় করে রাখবো না ছাই, একটু এদিক ওদিক দেখলেই এমন শিক্ষা দেব। কি ভাবছো গিন্নি? না না, কিছু না, আমার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। ও গারোয়ান দাদা, আরে তাড়াতাড়ি করো, আমার গিন্নির শরীর খারাপ লাগছে। এই তো, এই তার একটু সবুর করো গিন্নি, এই চলেই এসেছি। এ কিরে ননি দিদি ভাই, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তোর বাবা তো এখনো নতুন বউ নিয়ে এলো না। সে কি আর আশেপাশে বিয়ে করেছে ঠাকুমা? সেই নন্দীগ্রামে বিয়ে করেছে, ওখান থেকে আসতে তো একটু সময় লাগবে। অপু, অপু, আমাকে বরণডালাটা এগিয়ে দে তো দেখি। দিদি, তুই কেন এসব করতে যাচ্ছিস? তোর কি একটুও মায়ের কথা মনে পড়ছে না? পড়েছি রে ভাই, কিন্তু কি করব, বাবাকে তো আর এভাবে দেখতে ভালো লাগে না, সেই জন্যই তো আমাদের জন্য একটা নতুন মা নিয়ে আসার ব্যবস্থা করলাম। কিন্তু সে যদি আমাদের আদর যত্ন না করে, তখন আমরা কোথায় যাব? তোরা তখন এই বুড়ির কাছে চলে যাস, সব দরজা বন্ধ হলেও আমার দরজা তোদের জন্য আজীবন খোলা থাকবে। তোমার নিজেরই তো পেট চলে না ঠাকুমা, আমাদের খাওয়াবে কি তুমি? সে আমি যতটুকু পারি তাই খাওয়াবো তোদের। রমা মারা যাবার সময় তোদেরকে তো আমার হাতেই তুলে দিয়ে গেছে। মায়ের কথা আজ বড্ড মনে পড়ছে ঠাকুমা, নিজের মায়ের জায়গাটা আজ অন্য কাউকে দিয়ে দিতে হবে, এই ভেবে আমার বুক ফেটে যাচ্ছে। কি করবি বল দিদি ভাই, না হলে গোপালটা যে দিন দিন উচ্ছন্নে যাচ্ছে, সবার ভালোর জন্যই তো গোপালকে আবার বিয়ে করালাম। সব ভালো তো সব সময় ভালো থাকে না ঠাকুমা, সৎমা যদি আমাদের উপর অত্যাচার করে, তখন আমাদের কি হবে? সেটা তখন দেখা যাবে, বরণ ডালায় তো ধান দুর্বা কিছু নেই দেখছি, তুই যা মাঠ থেকে ধান আর দুর্বা ঘাস নিয়ে আয় কিছু। ঠিক আছে, যাচ্ছি দিদি। তাড়াতাড়ি ফিরে আসিস ভাই। এতক্ষণে তো চলে আসার কথা, কি করছে কে জানে। আমার মন বলছে এখনই চলে আসবে ঠাকুমা। কই গো, নতুন বউ কোথায়? নতুন বউ দেখতে যে আমরা চলে এসেছি। ইরে দিদি ভাই, তুই যে বললি চলে আসবে, এখন তো দেখছি ডাকিনি যোগিনী চলে এসেছে। কি বললে তুমি খুড়িমা আমাদের? ওই, আমি আবার কি বলতে যাব তোদের? তোদের কি কিছু বলার উপায় আছে? কিছু বলার আগেই তো তেলে বেগুনে জ্বলে উঠিস। আজকে নতুন বউ দেখতে এসেছি, তাই আর তোমার সাথে লাগবো না বুড়ি।
লাগবে কি করে? এই গয়া যে কি জিনিস সেটা তো হাড়ে হাড়ে টের পেয়েছিস একদিন, মনে নেই সে কথা? থাক জেঠিমা, শুধু শুধু বুড়ির সাথে কথা বাজিয়ে লাভ নেই। বুড়ি সব কথায় আমাদের সাথে মজা নেয়। বাবা কমলাদি, তোমরা আবার মজাও বোঝো দেখছি। এখন তুইও কি বুড়ির সাথে তাল দিয়ে আমাদের সাথে লাগবি না কি রে ননি? না না কমলাদি, তোমাদের সাথে লাগে এমন কে আছে এই গায়ে? যা মুখ তোমাদের। কথায় আছে না, মা মারা গেলে মেয়ে বেশি দুষ্টু হয়। দেখছিস তো কমলা, আমি বলেছিলাম না রমা মারা যাবার পরে এরা কারও কোনো কথা মানবে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। তবে রে অতচারীর দল, আমার দিদি ভাইয়ের নামে আর একটা কথা বললে তোদের মুখ আমি টেনে ছিঁড়ে ফেলবো। থাক থাক কমলা, চুপ কর চুপ কর। বুড়ি খেপলে কিন্তু আর রক্ষে নেই। তার থেকে ভালো নতুন বউ এলে আমরা দেখে বাড়ি যাই, চল। হ্যাঁ হ্যাঁ, তাই যেতে হবে দেখছি। ওই তো বাবা চলে এসেছেন নতুন মাকে নিয়ে। দিদি চল চল, বাবাদের বরণ করে নিয়ে আসি। মা গো মা, তোদের ঢং দেখলে আর বাঁচি না। সৎ মাকে নাকি ছেলে মেয়েরা বরণ করবে। দে বরণ ডালাটা দে, আমরা বরং বরণ করে ঘরে তুলি বউকে। আস্তে মুখ পুরি, আমার মাথার চুলগুলো কি সব ছিঁড়ে ফেলবি নাকি? আসতেই তো দিচ্ছি, তোমার মাথায় কি আর কি চুল আছে শুনি? একটা খোপা হয় না, আবার চুল নিয়ে বাহাদুরি। আমি আর বাহাদুরি করলাম কই? কাল তো ননি আর গয়া বুড়ি সকলে মিলেই বাহাদুরি করলো। তা তুমি ভুল কিছু বলনি জেঠিমা। এইটুকুন মেয়ে গয়া বুড়ির সাথে তাল দিয়ে আমাদের নাকানি চোবানি খাওয়াতে এলো। এর শোধ যদি আমি না তুলেছি তবে আমার নাম হরিমতি না। কি করে তুলবে এর শোধ তুমি? দুদিন যেতে দে না, ওদের মামের ভেতরে এমন আগুন লাগাবো যে গোপালের সংসার জোরে পুড়ে ছারখার হয়ে যাবে। আমার মনে হয় না তোমাকে কিছু করতে হবে। কেন রে, তবে কে করবে শুনি? ওরাই করবে যা করার। তুমি নতুন বউয়ের আব্বা, আমার কিন্তু বেশি একটা ভালো ঠেকেনি গো জেঠিমা। ওই বউয়ের মুখখানা দেখলেই বোঝা যায় হাড় জ্বালানো মেয়ে ছেলে। তাহলে তো আমাদের কাজ আরো সহজ হয়ে গেল রে। কালই এক পাক ও বাড়িতে যাব। ছেলে মেয়ে দুটো বাড়িতে না থাকলে বউটাকে কুবুদ্ধি দিয়ে একেবারে মনটাকে বিষিয়ে দিয়ে আসবো। সাথে আমাকে নিয়ে যেতে কিন্তু ভুলো না। আর ওই গয়া বুড়ির বাড়ি যাওয়া বন্ধ করতে হবে ওদের, তাহলে এত লাফালাফি কমবে। শুনেছি গোপালের বউয়ের নাকি আগেও দুটো বিয়ে হয়েছিল। মা, কি বলছো গো তুমি জেঠিমা? এই খবর তুমি কোথায় পেলে? এই হরিমতির অনেক দূর দূর পর্যন্ত হাত আছে জানিস। ওই মেয়ে ছেলে কাউকে নাকি সহ্য করতে পারে না, সেজন্যই তো সংসার ভেঙেছে দুইবার করে। তাহলে গোপাল দাদা ছেলে মেয়েকেও পছন্দ করবে বলে মনে হয় না। সে তো কদিন বাদে গেলেই বোঝা যাবে। এখন এসব রেখে মাথায় বিলি দিয়ে একটু উকুন এনে দে তো দেখি। দিচ্ছি বাবা দিচ্ছি, আমি এলেই আমাকে খাটিয়ে মারো। বিনামূল্যে এমন বিনোদন যে পাচ্ছিস, তার জন্য তো একটু কাজ করতে হবে। লোকটাকে তো খাইয়ে বিদে করলাম, কিন্তু এই রাবণের বংশকে তো নিধন করতে হবে। সকাল থেকে আমি খেটে মরছি, আর এখনো নবাবের মতো ঘুমোচ্ছে দুটোতে। ননি, এই অপু, বাইরে আয় বলছি, তাড়াতাড়ি বেরিয়ে আয়। কি হয়েছে মা, আমাদের ডাকছো কেন তুমি? বলি নবাবের বেটির মতো সকালবেলা তো ঘুম কিসের শুনি? মেয়েদের সকাল সকাল উঠেই বাড়ির কাজ করতে হয়, আমি একা হাতে সব করবো নাকি? কিন্তু দিদি তো কখনো কাজ করেনি মা। আমাদের মা মারা যাবার পরে গয়া ঠাকুমাই সব কাজ করে দিয়ে গেছে। কোনো কাজ করেনি। কোনো কাজ করবে না তো কি করবে শুনি? এত বড় ঢিঙ্গি মেয়ে হয়েছে, এখনো কোনো কাজ জানে না। আর শুধু ননি নয়, তোকেও কাজ করতে হবে। আমি আবার কি কাজ করব? যা জঙ্গলে গিয়ে ঘুটে কুড়িয়ে নিয়ে আয়। আর জ্বালানি নেই একটাও যে রান্না করব। আর ননি, পুকুর ঘাটে গিয়ে জল নিয়ে আসবি, আর থালা বাসনগুলো ধুয়ে আনবি। এত বড় জলের কুজোয় আমি জল ভরে আনবো কি করে মা? মাটির পাত্র হাত থেকে পড়ে গেলে যে ভেঙে যাবে। ভাঙলে আজ দুপুরে খাওয়া জুটবে না। এখন কি করবি ভেবে দেখ।
হা করে চেয়ে না থেকে তাড়াতাড়ি কাজে লেগে পড় দেখি। মা, তুমি আমাদের সাথে এমন রেগে রেগে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? যেটা বলেছি সেটা চুপচাপ গিয়ে কর, না হলে একটা মারও মাটিতে পড়বে না। চল ভাই, আমাদের কাজগুলো সেরে ফেলি। দেখো দেখি, ছেলে মেয়ে দুটো কখন কাজে বেরিয়েছে, একটাও তো বাড়ি ফিরলো না। জলের কুয়ো যদি আজ ভেঙেছে, তবে এই মেয়ের মাথার চুল আমি আজ সব ছিঁড়বো। কি গো নতুন বৌদি, একা একা কি বিড়বিড় করে যাচ্ছ সেই থেকে? ও, তোমরা এসেছো? এসো বাপু, বসো। তা তোর সতীনের ছেলে মেয়ে দুটো কইলো? ওদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় আবার? কাজে পাঠিয়েছি ওদের। একদম ঠিক করেছো বৌদি, ছেলে মেয়ে দুটোর যে সে কি চোপা, তার উপর গয়া বুড়ির সাথে তাল মিলিয়ে এত খারাপ হয়েছে। তাহলে তো ওদের বুড়ির বাড়িতে যেতেই দেওয়া যাবে না আর। আজ থেকে ওই বুড়ির বাড়ি যাওয়া ওদের বন্ধ। বাহ, তুই তো দেখছি আমাদের দলের লোক রে জয়া। আমি তো তোকে প্রথম দিন দেখেই বুঝেছিলাম এই দোষী ছেলে মেয়েকে তুই ঠিক শায়েস্তা করতে পারবি। আমার কাছে থাকতে হলে কোনো দোষীপনা চলবে না, মেরে হাড়গোড় ভেঙে রেখে দেবো একদম। ঠিক বলেছ বৌদি, দাদা যখন বাড়ি থাকবে না, দাদার সামনে এমন ভাব করবে যেন ওরা ছাড়া দুনিয়াতে তোমার আর কেউ নেই। আর গোপাল তো সারাদিন বাড়িতে থাকবে না, কাজে কামে বাইরে থাকবে। এই সুযোগে তুই ওদের শাসন করবি। কিন্তু ওদের বাবা যদি জানতে পারে তাহলে কি ভাববে? জানতে দিলে তবে না জানবে, ওদেরকে এমন ভয় দেখাবে যেন ওরা কখনো মুখ না খোলে। সেদিন বড্ড মুখ চালিয়েছিল আমাদের সাথে, এবার বুঝবে আমাদের সাথে মুখ লাগানোর কি জ্বালা। আমরা আবার লোকের খারাপ চাইতে পারি না বাপু, তোর ভালোর জন্যই তোকে বললাম এসব কথা। এখন তুই ভেবে দেখিস, সতীনের ছেলে মেয়েকে শাসনে রাখবি নাকি মাথায় তুলবি। চলো গো জেঠিমা, অনেক বেলা হয়ে গেল, বাড়ি গিয়ে আবার রান্না বান্না করতে হবে। আসি রে জয়া, সময় পেলে বিকেল বেলা আমাদের বাড়িতে যাস। যাবক্ষণ, তোমরাও চলে এসো মাঝে মাঝে আমার কাছে। কতদিন হয়ে গেল ছেলে মেয়ে দুটো তো আর এদিকে আসেই না দেখছি। আজ একবার ওদের বাড়ি গিয়ে ওদের একটু দেখে আসবো। ঠাকুমা, ও ঠাকুমা, বাড়ি আছো নাকি? আরে দিদি ভাই, তোরা এতদিনে বুড়ির কথা মনে পড়লো? আমি তো ভাবলাম নতুন মাকে পেয়ে সব ভুলে গেছিস তোরা। নতুন মানা ছাই আমাদেরকে খাটিয়ে মারে ঠাকুমা। সে কি কথা বলছিস তোরা? তোদের খাটিয়ে মারে, আর তোরা কিনা এতদিন বাদে আমাকে বলছিস? জানো ঠাকুমা, বাবা মাংস আনলে আমাদের পাতে হাড় ছাড়া কিছু দেয় না, একটু ঝোলও দেয় না। দাঁড়া, আমি আজই গোপালকে সব বলবো। বলে লাভ নেই ঠাকুমা, বাবার সামনে সে এত ভালো ব্যবহার করে যে বাবা বুঝতেই পারে না। তার এই ভালো রূপ দেখে বাবাকে যাই বলি না কেন, বাবা কিছুতেই বিশ্বাস করে না, উল্টে আমাদের বকাঝকা করে। আমার খুব মাংস খেতে মন চাইছে ঠাকুমা। আমি কাল একটা দেশি মুরগি রান্না করে রেখেছিলাম, তোরা বস, তোদের জন্য ভাত মাংস নিয়ে আসছি। না না ঠাকুমা, এখন আর সময় নেই খাবার, খেতে বসলে অনেক দেরি হয়ে যাবে। তাহলে না খেয়েই চলে যাবি? তুমি বরং একটু মাংস আর মাংসের ঝোল দাও আমাদেরকে। কিন্তু মাংসের ঝোল নিবি কিসে? এই জলের কুচোয় মাংসের ঝোল দিয়ে দাও, তাই দিয়ে আমরা ভাত খেয়ে নেব বাড়ি ফিরে। ঠিক আছে, আমি জলের কুচোয় মাংস আর মাংসের ঝোল দিচ্ছি তোদের, তোরা বস। কাজের সময় মোড়া মুখগুলো যে কোথায় যায়, একটা কাজ করলেই হলো অমনি আবার আমার থেকে পালাতে শুরু করে। এদিকে আমি একা একা রান্না করে মরছি। জলের কুজোটা কোথায় রেখেছে? সবজিটাও তো ধুতে হবে। ওই তো ওটা। হোমা, এগুলো আবার কি? জলের কুজো থেকে মাংসের ঝোলের মতো কি পড়ছে? আরে তাই তো, এগুলো তো মাংসেরই ঝোল। জলের কুজোয় মাংসের ঝোল এলো কোথা থেকে? ননি, এই অপু, এদিকে আয় তো। কি হয়েছে মা, ডাকছো আমাদের? সত্যি করে বল, জলের কুজোয় মাংসের ঝোল এলো কোথা থেকে?
কই আমরা তো কিছু জানি না মা। আমাকে বোকা পেয়েছিস তোরা? কাল তোদের মাংসের ঝোল দেইনি, সেই জন্য তোরা মাংসের ঝোল চুরি করে এই জলের পুজোয় লুকিয়ে রেখেছিস। আহ, লাগছে মা, আমার ছেড়ে দাও, সত্যি বলছি আমরা চুরি করিনি। গয়া ঠাকুমা আমাদের মাংসে ঝোল দিয়েছে। ওকে ছেড়ে দাও মা, ও ব্যথা পাচ্ছে। তবে রে হতভাগী, আমার মুখে মুখে কথা, এই বাড়িতে তোদের আর কোনো জায়গা হবে না। দূর হয়ে যা, বেরিয়ে যাই বাড়ি থেকে। আমরা কোথায় যাব মা? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই, তুমি আমাদের তাড়িয়ে দিও না। ভাগাড়ে গিয়ে মর যা, আর তা না হলে দুজনে মিলে নদীতে ঝাঁপ দিবি, তবু আর এ বাড়িতে আসবি না। এই বৃষ্টির দিনে তুমি আমাকে ছেড়ে ওপারে পাড়ি জমিয়েছো। আমার ছেলে মেয়েদের নিয়ে মমতা, কেন যে একা করে দিয়ে এভাবে চলে গেলে? এখন আমি কি নিয়ে বাঁচবো? আমার এই ধনদৌলতকে খাবে। বাড়িতে কেউ আছেন? আমরা বড্ড অসহায় হয়ে এসেছি, আমাদের একটু আশ্রয় দিন। আরে আরে, কে তোমরা? এই বৃষ্টিতে এভাবে ভিজলে তো শরীর খারাপ করবে। বারান্দায় উঠে এসো। আমরা দুই ভাই বোন অনেক বিপদে পড়ে এসেছি বাবা, আমাদের একটু আশ্রয় দিন। আমাদের যে মাথা গোজার কোনো ঠাঁই নেই বাবা। বাবা বলে যখন ডেকেছিস তখন অবশ্যই তোদের আমি আশ্রয় দেব, কিন্তু তোরা কোথা থেকে এসেছিস মা? আমরা কুসুমপুর থেকে এসেছি বাবা। সৎমা আমাদের অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাদের যে আর কোনো থাকবার জায়গা নেই। কে বলেছে তোদের আর কোনো জায়গা নেই? আমাকে যখন বাবা বলে ডেকেছিস তখন আজকে থেকে তোরা আমার ছেলে মেয়ে হয়েই থাকবি এ বাড়িতে। বাড়িতে আর কেউ নেই, কাউকেই তো দেখতে পাচ্ছি না। এক সময় আমার সুখের পরিবার ছিল রে মা। আমার গিন্নি আর দুই ছেলে মেয়েকে নিয়ে সুখী দিন কাটছিল আমার, কিন্তু সেবার কলেরায় মহামারী আকার ধারণ করলে আমার গিন্নি এবং দুই ছেলে মেয়ে মারা যায়। সেই থেকে আমি একাই থাকি এ বাড়িতে। যেহেতু তুমি আমাদের আশ্রয় দিয়েছো, তাই আজকে থেকে আমরা তোমার ছেলে মেয়ে হয়েই থাকতে চাই। বৃষ্টিতে ভিজে তো তোরা একাকার হয়ে গেছিস মা। চল চল ঘরে চল। আমার ছেলে মেয়ের যে পোশাক আছে ওগুলোই পরে নিস, কালকে আমি তোদের জন্য নতুন জামা কাপড় কিনে আনবো। অপু, এখনো তোর গোছানো হলো না রে? কোন সেই সকালে ডেকে দিয়েছি, এখনো তোর গোছানো শেষ হয় না? এদিকে আজকে যে তোর পরীক্ষা, সে খেয়াল আছে? তুই না থাকলে আমার সংসারটার যে কি হতো। ওপরওয়ালা কিছু কেড়ে নিলে কিছু অবশ্যই দেন, না হলে আমার সংসার ডুবতে বসেছিল। তোরা এলি বলি না আবার প্রাণ ফিরে পেল। হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল বাবা, তা না হলে নিজের বাবা থাকতেও আজ তোমার কাছে এসে থাকতে হবে। থাক সেসব বাদ দে দিদি, নিজের বাবা থেকেও তো আমাদের দুঃখ বোঝেনি। আজকে না তোর পরীক্ষা আছে অপু। হ্যাঁ বাবা, তুমি আরতে যাবে কখন? আজকে আর যাব না ভাবছি, মদনকে সব বুঝিয়ে দিয়ে এসেছি গতকালকে। কেন যাবে না কেন বাবা? তোমার কি শরীর খারাপ করছে নাকি? আরে না রে মা, গায়ের স্কুলটায় তো আমি দান দক্ষিণা করি, আর আজকে আমার ছেলের পরীক্ষা। আমি তার সাথে না গেলে হয় নাকি? আর তাছাড়া এবার তো অপুর স্কুল শেষ হয়ে কলেজ শুরু হবে। আচ্ছা, খেয়ে দিয়ে তবে তোমরা স্কুলে যাও, আমি দুপুরের জন্য রান্না বসাই। আমার খাওয়া শেষ, চলো বাবা আমরা যাই, না হলে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চল, তবে আমরা বের হই। আসি রে মা আমরা। সাবধানে যেও। আমাকে আর এক কাপ চা করে খাওয়াবি ননিমা? না না, একদম না, সকাল থেকে 3 কাপ চা খেয়ে ফেলেছো, এভাবে চা খেলে শরীর খারাপ করবে বাবা। আর শরীর খারাপ? এখন দিন দিন বয়স হচ্ছে, শরীর তো এমনিতেই খারাপ হবে। অপুটা কোথায় গেল? ওকে তো দেখছি না সকাল থেকে। অপুকে আমি আরতে পাঠিয়েছি, আমার অবর্তমানে সব তো অপুকেই দেখতে হবে, তাই এখন থেকেই হাতে কলমে সব শিখে নিক। বাড়িতে কেউ আছো গো মা? আমায় দুটো ভিক্ষা দেবে? আরে আসুন আসুন, বসুন এখানে। তা আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি কুসুমপুর থেকে। এই 3 কুলে আমার কেউ নেই মা, কোনো রকমে দুটো ভিক্ষে করে পেট চালাই। কুসুমপুরে বাড়ি তোমার? নামটা কেমন যেন চেনা চেনা লাগছে।
আগে আমার স্বামী গোপালচন্দ্র গায়ে গায়ে মাছ বিক্রি করত, তাই হয়তো কোথাও নাম শুনেছেন কুসুমপুরের। তা তোমার স্বামী সন্তানের কি হয়েছে, তারা কেউ নেয় নাকি? না বাবু, আমার তো সন্তান হয়নি কখনো। সতীনের দুটো ছেলে মেয়ে ছিল, অনেক অত্যাচার করে ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। উপরওয়ালা সেই পাপের শাস্তি দিচ্ছে এখন। স্বামীটা কলেরায় মরল, আর ছেলে মেয়েদের কোনো খোঁজ পাইনি। আপনি বসুন, আমি এখনই রান্না বসাবো, দুপুরে এখানে খেয়ে যাবেন। তাহলে তো খুব ভালো হয় মা। আজ 3 দিন আমি জল ছাড়া আর কিছুই খাইনি। বোধ হয় আমার আয়ুও শেষ হয়ে এসেছে। আপনি এখানে বসুন, আমি এখনই রান্না করে আসছি। খাও মা, পেট ভরে খাও। অনেক দিন না খেয়ে শরীরের কি হাল হয়েছে। এইগুলো সব পাপের ফল, বুঝলে তো? সতীনের ছেলে মেয়ে তো কি হয়েছে, নিজের ছেলে মেয়ের মতো মানুষ করতে পারলে আজকে আর তোমার এই দুঃখ থাকতো না। আমি যে খুব ভুল করে ফেলেছি বাবু। আশেপাশের সবার কান ভাঙা নিতে ছেলে মেয়ে দুটোকে আমি অনেক অত্যাচার করেছি। জল, জল। সে কি মা, গলায় ভাত আটকেছে নাকি? জল খাও এই জলের কুঁজো থেকে। এ কি, জলের কুঁজো থেকে মাংসের ঝোল বের হচ্ছে কেন? মনে পড়ে তোমার সতীনের ছেলে মেয়েকে জলের কুঁজোতে মাংসের ঝোল লুকিয়ে রাখবার অপরাধে কি অত্যাচারটাই না করেছিলে। সে কি, এ কথা তো কেউ জানে না। তোমরা কি করে জানলে বাবা? শুধু অত্যাচার করেই ক্ষান্ত হওনি, তাদেরকে বাপের ভিটে ছাড়া করেছো। তোমরা কে মা, এত কিছু কি করে জানো? এখনো চিনতে পারোনি তুমি ওদের? ওরাই তোমার সেই ছেলে মেয়ে, ননিবালা ও অপু। ননি, অপু, কত খুঁজেছি তোদের ক্ষমা চাইবো বলে। আমাকে তোরা ক্ষমা করে দে মা। আমি অনেক অন্যায় করেছি তোদের সাথে। যা হয়ে গেছে সেটা তো আর পাল্টানো যায় না। তোমাকে নিয়ে আমাদের মনে আর কোনো অভিযোগ নেই মা। সেই দিন যদি বাবা আমাদের আপন করে না নিতেন, তবে আজকে আমাদের কি হতো তা কেবল ওপরওয়ালাই জানেন। কত কত জায়গায় যে আমি তোদের খুঁজেছি বাবা, তা বলার কথা নয়। দেখ, উপরওয়ালা আমাকে আমার ভুলের শাস্তি দিয়েছেন এই দুনিয়াতেই। আজ তোরা আমায় ক্ষমা করলে আমি মরেও শান্তি পাবো। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি মা। কথায় আছে না, পাপ তার বাপকেও ছাড়ে না। দেখেছো তো, অন্যায়ের সাথে অন্যায় করলে নিজের সাথে অন্যায় হয়। আমি সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। আমাকে তোরা ক্ষমা করে দিস, সেটাই অনেক। আমি এখন যাই রে মা। কোথায় যাবে তুমি? জানি না, শেষ বয়সটা এভাবে কাটিয়ে পাপের প্রায়শ্চিত্ত করেই কাটিয়ে দেব রে মা। কোথাও যাবে না তুমি, তোমার পাপের শাস্তি তুমি পেয়ে গেছো। আর তোমাকে কষ্ট করতে হবে না, এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে। উপরওয়ালা তোদের মতন সন্তান ঘরে ঘরে দিক। আমার পেট খালি রেখেছেন তো কি হয়েছে, আমার কোল তো ভরে দিয়েছেন।